হাই এভরিওয়ান, আমার গার্লস ট্রিপের ছবি ভিডিও অলরেডি অনেক পোস্ট করেছি, তো ভাবলাম যে একটা ভ্লগ বানিয়ে ফেলি। অনেক ত্যাগ তিতিক্ষা সাধনার পর আমাদের এই গার্লস ট্রিপটা ফাইনালি সাকসেসফুল হয়েছে। তো খুবই এক্সাইটেড ছিলাম। সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি। আমার আম্মুর বাসা থেকে যাচ্ছি, আমার বাচ্চাদেরকে এখানে রেখে যাচ্ছি। ওরা নানুর বাসায় চিল করবে, ওদের এক্সাম শেষ, আর আমি চিল করবো আমার বোনদের সাথে। এই ছিল প্ল্যানিং। সো এই তো রেডি হয়ে গেছি, একটা কালারফুল কোট সেট পরেছি, সাথে ম্যাচিং ইয়াররিংস অ্যান্ড স্যান্ডেল পরে নিচ্ছি। আমার এই ড্রেসটাতে এত কালার্স, মনে হচ্ছে পৃথিবীর সব কালার্স মনে এটাতেই আছে। বাট আমার মনে হচ্ছিল যে গার্লস ট্রিপের জন্য দিনের বেলায় এটা পারফেক্ট হবে, তাই পরেছিলাম। আমি অলমোস্ট রেডি। এখন এই তো সানগ্লাস অ্যান্ড একটা মাথায় একটা ক্যাপও পরে নিয়েছিলাম। দেন ডিরেক্টলি চলে গেলাম আমাদের মিটিং পয়েন্টে। আমার সিস্টার আমার জন্য ওয়েট করছিল অ্যান্ড ফাইনালি উই মেট অ্যান্ড উই ওয়ার সো হ্যাপি যে ফাইনালি আমাদের যাওয়া হচ্ছে। মানে লাস্ট মিনিট পর্যন্ত মনে হচ্ছিল যে আমাদের যাওয়াটা কি আসলে হবে না অন্য কোনো কারণে ক্যান্সেল হয়ে যাবে। ফাইনালি যখন গাড়িটা স্টার্ট করলো যে আমরা একসাথে রওনা দিলাম, তখন আসলে বিশ্বাস হচ্ছিল যে আচ্ছা তাহলে আমরা যাচ্ছি। সো গাড়িতে ফেভারিট মিউজিক ছেড়ে আমাদের সামনের যে 2 দিন হলিডেজের চিন্তা করতে করতে এক্সাইটমেন্টে আমরা যাচ্ছিলাম যে কত মজা করব। সো খুবই ভালো লাগছিল। আর যাচ্ছিলাম কোথায় সেটাই তো বলিনি। আমরা যাচ্ছিলাম হলো ঢাকার খুব আশেপাশেই, বিকজ ফার্স্ট টাইম আমরা 3 বোন মিলে কোথাও যাচ্ছি। সো দূরে কোথাও প্ল্যান করিনি, ফার্স্টে কাছে কোথাও যাই, পরে না হয় দূরে কোথাও যাওয়া যাবে। সো এটা যাচ্ছি আমরা গাজীপুরের ভাওয়াল রিসর্ট অ্যান্ড স্পাতে, যেটা খুব কাছেই। এবং আমরা ফ্লাইওভারে করে উত্তরা থেকে খুব তাড়াতাড়ি টঙ্গীতে পৌঁছে গিয়েছিলাম। এবং টঙ্গীতে আমরা এক জায়গায় থেমেছিলাম টু হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট, বিকজ আমরা কিছু খেয়ে বের হই নাই। এক্সাইটমেন্টে আসলে সকালবেলা এমনি তো কিছু খেতে পারি না, আরও এক্সাইটমেন্টে কিছুই খাইনি। খুব লাইট কিছু খাওয়ার ইচ্ছা ছিল, বাট ওখানে বসে দেখলাম খুব গরম গরম পরোটা ভাজা হচ্ছে। তো আমরা পরোটার সাথে নিয়েছিলাম একটা চিকেন স্যুপ, আর নিয়েছিলাম ওই যে ডাল ভাজি কী সব থাকে এসব, আর সাথে ডিম ভাজি। তো খাবারগুলো বেশ মজা লেগেছে আমাদের কাছে। রেস্টুরেন্টের নাম ছিল রাধুনি সামথিং, ভুলে গেছি, যাই হোক। তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে একটু চা চাইলাম, বাট চা পাইনি, কফি দিয়েছিল। তারপরে সেটা খেয়ে আবার রওনা করলাম। এরপর দেখলাম আরেকটা ফ্লাইওভার, এখানে অনেকগুলো ফ্লাইওভার আছে, ফ্লাইওভারে করে খুব তাড়াতাড়ি চলে আসা যায়। সো আমরা খুব তাড়াতাড়ি গাজীপুরের দিকে চলে এসেছিলাম এবং আমরা খুব এনজয় করছিলাম আমাদের জার্নিটা। সো ফাইনালি আমরা গাজীপুরের কাছাকাছি চলে এসেছি। এদিকে এসে আমাদের টায়ারটা পাংচার হয়ে গেছিলো, যেটা আমাদের ড্রাইভার ফিক্স করছিল। আর আমরা মোটামুটি খুশি ছিলাম পাংচার হওয়াতে, কজ আমরা এই ফাঁকে একটু ছবি টবি তুলতে পারলাম। অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম আমরা। তারপর গাজীপুর মেইন রোড থেকে আমরা কিন্তু ভাওয়ালের যে ন্যারো একটা রোড আছে সেখানে চলে এসেছি। জিপিএস দেখে দেখে খুব সহজেই চলে আসা যায়। ভাওয়াল থেকে আমাদের অলরেডি সেই লিঙ্কটা দিয়ে দিয়েছিল। ঢাকা থেকে ভাওয়াল পর্যন্ত আসতে আমাদের হার্ডলি 1.5 ঘন্টা সময় লেগেছে। মাঝখানে আমরা কিন্তু ব্রেকফাস্টও করেছি, বিকজ এখন রাস্তার এই ফ্লাইওভার হওয়াতে খুব তাড়াতাড়ি চলে আসা যায়। সো আমরা খুবই খুশি ছিলাম যে আমরা চলে এসেছি ফাইনালি আমাদের ডেস্টিনেশনে। এই তো দেখা যাচ্ছে ভাওয়াল রিসর্ট, সামনে কিছু গরু ছিল, নেভার মাইন্ড। তারপরে তো আমরা ঢুকে গেলাম আমাদের ভাওয়াল রিসর্টের গেট দিয়ে। সো আমি মনে হয় আজকের ব্লগটা এখানেই শেষ করি। হ্যাঁ, নেক্সট ব্লগে দেখাবো যে আমরা আর কি করলাম। So stay tuned for that, and if you like the video, please press the like button. Thanks for watching. Bye bye.